নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন টাচ এইচডি প্রদীপ চ্যানেল জিকে বাংলা। আজকে আমাদের প্রথম প্রশ্ন, মাছ খেতে প্রায় প্রতিটি মানুষ ভালোবাসে, কিন্তু কোন মাছের ঠোঁটে লাল রঙের লিপস্টিক লাগানো থাকে? এর প্রশ্নের উত্তরটি আমরা দেখব। তার উত্তর হলো, অদ্ভুত শুনলেও আসলে রেড লিপড ব্যাটকিস নামক এক প্রকার মাছের ঠোঁট দেখলে মনে হবে লাল রঙের লিপস্টিক লাগানো রয়েছে। আর এই মাছ দেখতে পাওয়া যায় প্রশান্ত মহাসাগরে বুকে অবস্থিত গ্যালাপাগোস দ্বীপপুঞ্জে। তারপরের প্রশ্ন হলো, বাড়িতে যে কোনো অনুষ্ঠান হলে বা হঠাৎ করে বাইরের দোকান থেকে খাবার কিনে খাওয়ার কথা মনে আসলেই বিরিয়ানির কথা মনে পড়ে, কিন্তু সবসময় বিরিয়ানির হাঁড়ি লাল কাপড়ের জড়ানো থাকে কেন? তো বন্ধুরা, তার প্রশ্নের উত্তরটি আমরা দেখব। এর উত্তর হলো, আসলে অনেকেরই বিশ্বাস বিরিয়ানির হাঁড়িতে লাল রঙের কাপড় জড়ানো হয় মানুষের দৃষ্টি আকর্ষণের জন্য, কিন্তু বিশেষজ্ঞরা বলছেন মুঘল সাম্রাজ্য খাদ্য পরিবেশনের সময় রূপালী পাত্রে খাবারগুলো লাল কাপড়ে ঢেকে পরিবেশন করা হতো। মূলত তখন থেকে রাজকীয় ও দামি খাবার বোঝাতে বিরিয়ানির হাঁড়ির গায়ে লাল কাপড় জড়িয়ে রাখার প্রবর্তন শুরু হয়। এরপরে প্রশ্ন দেখব বন্ধুরা। তারপরে প্রশ্ন হলো, বর্তমানে বিভিন্ন কোম্পানির স্মার্টফোন ব্যবহার করা হচ্ছে, কিন্তু 2023 সালের পরে এই স্মার্টফোন দেখতে কেমন হবে? ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। এর উত্তর হলো, আসলে মাইক্রোসফট এর প্রতিষ্ঠাতা বিল গেটস জানাচ্ছেন যে 2035 সালের পরে স্মার্টফোন দেখতে কিছুটা ইলেকট্রনিক ট্যাটুর মতো হতে পারে। সরি বন্ধুরা, অর্থাৎ ইলেকট্রনিক ট্যাটু আমাদের শরীরের ভিতর লাগানো হবে এবং তা থেকে সমস্ত কার্যক্রম করা যাবে। তারপরে প্রশ্ন, সমুদ্রের মাঝে থাকা কোন কোন দ্বীপে একটি করে বড় টাওয়ার তৈরি করা হয় এবং সেখানে আলো জ্বালানো হয়, কিন্তু একে লাইট হাউস বলা হয় কেন? এর উত্তর হলো, গভীর সমুদ্রে রাতে জাহাজকে পথ দেখানোর জন্য সমুদ্র তীরে অথবা সমুদ্র মাঝে কোনো কোনো দ্বীপে একটি বড় টাওয়ার তৈরি করা হয় এবং তাতে আলো জ্বালিয়ে রাতে জাহাজ পথ দেখানো হয়, আর একে লাইট হাউস বলা হয়। আসলে জাহাজ যাতে রাতে সমুদ্র তীরে কোনো পাথরে ধাক্কা না হয় তার জন্য লাইট হাউস ব্যবহার করা হয়। তবে আগে লাইট হাউস আলোর জন্য অনেক মোমবাতি বা কেরোসিন ব্যবহার করা হতো, কিন্তু এখন বিদ্যুৎ ব্যবহার করা হয়। এরপরের প্রশ্ন হলো, আজকাল ভেজাল খাবার অতিরিক্ত পরিমাণে খাওয়ার কারণে মানুষের আয়ু দিন দিন কমে যাচ্ছে, কিন্তু ভারতের সবথেকে প্রবীণতম নাগরিকের বয়স কত? এর উত্তর দেখে নেব। তার উত্তর হলো, ভারতের সবথেকে প্রবীণতম নাগরিকের বয়স 128 বছর এবং এই ব্যক্তির নাম স্বামী শিবানন্দ, আর তিনি উত্তরপ্রদেশের বারাণসী জেলার কবিরনগর এলাকায় বাসিন্দা। তবে জানা যায় ধর্মগুরু সন্ন্যাসী স্বামী শিবানন্দ বর্তমানে পৃথিবীর সবচেয়ে বেশি বয়স্ক মানুষ। তারপরে প্রশ্ন, আজকাল অস্বস্তিকর গরমে সবারই একেবারে নাজেহাল অবস্থা, তাই স্বস্তি পেতে অনেকে ভরসা রাখেন এয়ার কন্ডিশনের উপর, কিন্তু সবার বাড়িতে তো এসি বা এয়ার কন্ডিশন থাকে না। তবে কোন উপায়ে সহজ ঘর ঠান্ডা রাখা যায়? এর উত্তরটি আমরা দেখে নেব। এর উত্তর হলো,
আসলে গরমের সময় একটু ভেজা ভেজা করে ঘর মুছতে হবে এবং দিনের মধ্যে অত্যন্ত 3 থেকে 4 বার ঘর মুছতে হবে। তবে জানালায় সুতির ভারী পর্দা ব্যবহার করতে হবে, এমনকি ঘরের দেয়ালের রং হালকা রাখতে হবে, কারণ রং যত গাঢ় হয় তত আলো শোষণ করে, ফলে ঘরের তাপমাত্রা বেড়ে ওঠে। এছাড়া ঘরের বাঁচে এমন ধরনের বিভিন্ন গাছ অর্থাৎ অ্যালোভেরা, স্নেক প্ল্যান্ট, মানি প্ল্যান্ট ঘরের মধ্যে রাখতে হবে, তবে ঘর সবসময় ঠান্ডা থাকবে। তারপরে প্রশ্ন হলো, রাতে শোয়ার জন্য নরম বিছানায় বালিশ মাথা রেখে ঘুমোতেই বেশিরভাগ মানুষ ভালোবাসে, কিন্তু বালিশ ছাড়া রাতে ঘুমালে কি হয়? তার উত্তর হলো, আসলে বালিশ ছাড়া রাতে ঘুমালে ঘাড়ের ব্যথা থাকলে তা কমে যেতে সাহায্য করে। এছাড়া মেরুদণ্ডের অবস্থানও ঠিক রাখতে সাহায্য করে, এমনকি কোমরের পুরনো ব্যথা কমে যেতেও সহায়তা করে। এরপরে প্রশ্ন, আগেকার দিনে যে কোনো অনুষ্ঠান বাড়িতে কলাপাতায় খাওয়ার একটা চল ছিল, যা আজ প্রায় দেখতে পাওয়া যায় না, কিন্তু কলাপাতায় খাবার খেলে কি কি কোন উপকার পাওয়া যায়? তার উত্তর হলো, গবেষকরা জানিয়েছেন কলা পাতায় রয়েছে এক ধরনের পলিফেনল জাতীয় উপাদান, যা খাবার খাওয়ার সময় আমাদের শরীরে প্রবেশ করে পেটের যে কোনো সমস্যায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, ফলে পেটের সমস্যা কমে এবং হজম ভালো হয়। তাছাড়া কলা পাতায় থাকে এমন কিছু উপাদান যা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে ভাইরাসের সঙ্গে লড়াই করে, ফলে শরীর সুস্থ থাকে। এর পরের প্রশ্ন হলো, কিসের ছোট্ট দানা মুখে নিয়ে রাতে ঘুমালে পুরুষের শক্তি মাত্রা ছাড়িয়ে বেড়ে উঠবে? তার উত্তর হলো, ছোট এলাচের ছোট দানা মুখে নিয়ে রাতে ঘুমালে শরীরের সেক্স হরমোন বেড়ে যায়।